জ্যাক হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল। তার মোবাইলটা ছিটকে গিয়ে ঝিলের ভেতরে পড়ে গেল। তার হাতের চামড়াও ছিঁড়ে গেল। কিন্তু তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটল। মোবাইলের স্ক্রিনটা তো আগেই ভাঙা ছিল, কিন্তু পানিতে পড়তেই সেটি একেবারে নতুনের মতো হয়ে গেল। আর যখন সে বাড়ি ফিরল তখন দেখলো তার হাতের ঘাও নিজে নিজেই সেরে গেছে। জ্যাকের মনে হলো হয়তো সবকিছু এই ঝিলের পানির প্রভাব, কারণ মোবাইল আর তার ঘা দুটোই তো ওই পানির সংস্পর্শে এসেছিল। সন্ধ্যায় বোন আবার ভুল করে একটা থালা ভেঙে ফেললো। জ্যাকের মাথায় একটা চিন্তা এলো। সে বাড়ির সব ভাঙা জিনিসপত্র একত্র করলো আর ঝিলে নিয়ে গেল। ফিরে এসে দেখলো ব্যাগে রাখা সবকিছু ঠিক হয়ে গেছে। এখন সে বুঝলো ঝিলের পানির মেরামত করার ক্ষমতা আছে। সেই রাতেই বাবা ঘুমিয়ে পড়ার পর জ্যাক চুপি চুপি ঝিলের দিকে বেরোলো, কিন্তু তার বোন আবার এটা দেখে নিল আর সেও চুপি চুপি পেছনে পেছনে গেল। ঝিলের ধারে আবার দেখলো জ্যাক ব্যাগ থেকে একটা ডিব্বা বের করেছে। জ্যাককে খুব চিন্তিত দেখাচ্ছিল। এটা ছিল মায়ের অস্থির ডিব্বা। জ্যাক চাইছিল ঝিলের পানিতে মাকে জীবিত করতে। আবার এটা দেখে চমকে গেল আর ভাইকে জিজ্ঞেস করলো সে মায়ের অস্থি এখানে কেন এনেছে। জ্যাক গুলিয়ে গিয়ে মিথ্যে বলল, এটা অস্থি কলস নয়। আবার বিশ্বাস করলো না। দুজনের মধ্যে টানাটানি শুরু হলো। সেই ঝড়ায় আবারের আঁকার খাতা ঝিলের মধ্যে পড়ে গেল। জ্যাক একটা কাঠি দিয়ে সেটা তুলে নিল আর আবারকে বলল আজ রাতের ঘটনা যেন কারো কাছে না বলে। হঠাৎ ঝিলের মধ্যে বুদবুদ উঠতে শুরু করলো। জ্যাক সঙ্গে সঙ্গে বুঝলো কিছু একটা গোলমাল হচ্ছে। সে আবারকে ধরে নিয়ে সেখান থেকে পালালো। তাদের যেতেই ঝিলের পানি ফুটতে শুরু করলো। বাড়ি ফিরে দুজনেই জানলা দিয়ে ঘরে ঢুকলো। তখন আবার জ্যাককে থামাল। তার আঁকার খাতার সব ছবি হারিয়ে গেছে। জ্যাক হতবাক হয়ে গেল। তখনই জঙ্গল থেকে ভয়ঙ্কর শব্দ শোনা গেল। এখন সে বুঝলো ঝিল আবারের আঁকা জিনিসগুলো নিজের ভেতরে টেনে নিয়েছে। পরদিন সকালে বাবা বাচ্চাদের ডাকলেন, কিন্তু তারা আগেই জেগে উঠেছিল। আবার তো আলমারির মধ্যে লুকিয়ে বসেছিল। বাবা জিজ্ঞেস করলেন সে সেখানে কেন। আবার বলল রাতে কেউ জানলায় কড়া নাড়ছিল। বাবা বললেন হয়তো কোনো কাঠবিড়ালি হবে, কিন্তু যখন তিনি জানলা খুললেন তখন তাতে হলুদ রঙের দাগ ছিল। বাবা চলে যেতেই আবার জ্যাককে জিজ্ঞেস করলো গত রাতে আসলে কি হয়েছিল। বাবা অনুভব করলেন বাচ্চাদের কাছে কোনো রহস্য আছে। তিনি জ্যাককে থামিয়ে স্নেহ করে জিজ্ঞেস করলেন। অবশেষে জ্যাক সব বলে দিল, ঝিলের রহস্য আর সেই ভয় যে আবারের আঁকা ভয়ঙ্কর ছবিগুলো কোথাও সত্যি হয়ে না বেরিয়ে